তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর পর মাঠে এমন দৃশ্য দেখা যায় যা প্রতিটি ক্রিকেট ভক্তের হৃদয় ছুঁয়ে যায়। ম্যাচের পর মাঠে টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলি একটি অত্যন্ত বিশেষ সাক্ষাৎকার দেন। রবি শাস্ত্রী এবং অ্যাডাম গিলক্রিস্ট যখন তাদের দুজনকে প্রশ্ন করেন, তখন পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ছিল। কারণ এইবার শুধু জয়ের কথা ছিল না, বরং সেই প্রশ্নটা ছিল যা গত কয়েক মাস ধরে সবার মনে ঘুরছিল। এটা কি তাদের শেষ সিরিজ ছিল? আপনারা দুজনেই কি ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন? প্রথমে রোহিত শর্মার সাথে কথা শুরু হয়। রোহিত এই ম্যাচের সেঞ্চুরি করেছিলেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। তিনি হেসে বলেন, অস্ট্রেলিয়াতে খেলা সবসময়ই আমার জন্য একটি বিশেষ অনুভূতি। এখানকার পিচ, এখানকার পরিবেশ সবকিছুই আমাকে শক্তি দেয়। এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এটি অস্ট্রেলিয়াতে তার শেষ সিরিজ হতে পারে কিনা, রোহিত হেসে বলেন, দেখুন, ভবিষ্যতের কথা কেউ জানে না। যদি আবার খেলার সুযোগ পাই তাহলে অবশ্যই আসব, কিন্তু যদি না পাই তাহলেও অস্ট্রেলিয়ার স্মৃতিগুলো সবসময় আমার সাথে থাকবে। এবার বিরাট কোহলির পালা। বিরাট এই সিরিজে উত্থান পতন দেখেছেন, দুবার ডাক আউট হয়েছেন, কিন্তু তারপর একটি দুর্দান্ত ইনিংস খেলে বিস্ফোরক প্রত্যাবর্তন করেন। বিরাট হেসে বলেন, যখন রান আসে না তখন অবশ্যই কঠিন হয়, কিন্তু যখন আপনি আবার স্কোর করা শুরু করেন তখন সেই অনুভূতি, সেই আত্মবিশ্বাস অন্যরকম কিছু হয়। গিলক্রিস্ট হেসে তাকে বলেন, দুবার ডাক মেরেছেন, কিন্তু এখন তো ফর্ম ফিরে এসেছে। এর উত্তরে বিরাট বলেন, অবশ্যই, ক্রিকেট খেলার এটাই মজা। পড়ে যান, তারপর উঠে দাঁড়ান এবং তারপর সব কিছুর জবাব দিন রান দিয়ে। এরপর যখন দুজনকে অবসরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন রোহিত এবং বিরাট দুজনেই স্পষ্ট বলেন, আমরা এখন ক্রিকেটের পুরো মজা নিচ্ছি। আমাদের পুরো মনোযোগ খেলার উপর, এবং যতক্ষণ মজা পাচ্ছি ততক্ষণ খেলতে থাকব। রোহিত আরও বলেন, প্রতিবার মাঠে নামা একটি নতুন অভিজ্ঞতা। আমরা জানি যে ক্যারিয়ার দীর্ঘ হয় না, কিন্তু যতক্ষণ ব্যাট থেকে রান বেরোচ্ছে ততক্ষণ থামার প্রশ্নই ওঠে না। বিরাটও বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যতক্ষণ শরীর এবং মন দুজনেই প্রস্তুত, আমি খেলতে থাকব। তিনি এও বলেন যে অস্ট্রেলিয়াতে খেলা সবসময়ই তার জন্য আবেগপূর্ণ হয়, কারণ এখানকার দর্শক, ভারতীয় হোক বা অস্ট্রেলিয়ান, দুজনেই তাদের অনেক সম্মান দেয়। এখন প্রশ্ন উঠে যে এটি কি সত্যিই দুজনের অস্ট্রেলিয়াতে শেষ ম্যাচ ছিল? বাস্তবতা হলো, আগামী 2-3 বছরে ভারতের কোনো ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়াতে নির্ধারিত নেই। তবে রোহিত এই কথা সরাসরি অস্বীকার করেননি যে তারা আর আসবেন না। তিনি শুধু এতটুকুই বলেন, এখনও কিছু বলা যাচ্ছে না, শুধু এতটুকু জেনে রাখুন যে ক্রিকেট এখনও বাকি। অর্থাৎ দুই কিংবদন্তি বিরাট এবং রোহিত এখনও অবসর নিচ্ছেন না। দুজনেই আগামী সিরিজেও টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন। দলের অধিনায়ক শুভমান গিল সংবাদ সম্মেলনে বলেন, এখনও পর্যন্ত অবসর নিয়ে কোনো আলোচনা হয়নি। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে এই দুই সিনিয়র খেলোয়াড় দলের অংশ থাকবেন। হ্যাঁ, এটা অবশ্যই যে আগামী সময় নির্বাচন কমিটিকে দেখতে হবে কিভাবে সিনিয়র খেলোয়াড়দের ভার সামলানো যায়, কারণ দীর্ঘ সময় খেলার জন্য ফিটনেস এবং ঘরোয়া ম্যাচে ছন্দ বজায় রাখা খুবই জরুরি। শেষে দুই খেলোয়াড় বলেন, এটা শেষ সিরিজ ছিল না, আমরা এখনও খেলাকে ভালোবাসি, রান করতে চাই, এবং যতক্ষণ টিম ইন্ডিয়ার আমাদের প্রয়োজন আমরা খেলতে থাকব। সুতরাং বন্ধুরা, সেই গুজবগুলো যা চারদিকে উড়ছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এখন ক্রিকেটকে বিদায় জানাতে পারেন, তা আপাতত মিথ্যে প্রমাণিত হয়েছে। দুই কিংবদন্তি এখনও মাঠে ঝড় তোলার জন্য প্রস্তুত, কারণ তাদের কাছে ক্রিকেট শুধু খেলা নয়, এটি একটি আবেগ। এখন আপনার পালা। বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি 2027 ওয়ার্ল্ড কাপ খেলা উচিত নাকি নয়? কমেন্টে জানান।